ইংরেজ শাসনের প্রথম 100 বছরে মুসলিমরা কি করছে? তারা একের পর এক বিদ্রোহ করছে। লর্ড ক্লাইভ, সোকল লর্ড, সে ব্রিটেনে এক চিঠি পাঠাইছে, সেখানে সে বলছে মুসলিমরা সবসময় বিদ্রোহের জন্য প্রস্তুত, যখন তারা মনে করে সাফল্যের একটু সম্ভাবনা আছে তারা বিদ্রোহ করে। আরেক সোকল লর্ড ছিল লর্ড ক্যানিং, সে বলছে যে ব্রিটিশ শাসনের প্রথম 100 বছরে মুসলিম মানে ছিল বিদ্রোহ। হিন্দুরা কিন্তু বিদ্রোহ করে নাই, তারা কিন্তু ব্রিটিশ শাসনকে স্বাগত জানাইছে, কিন্তু মুসলিমরা ক্রমাগত একের পর এক বিদ্রোহ করে গেছে। কিরকম? পলাশির ঘটনা হলো 1757 সালে, এর মাত্র 6 বছর পর 1763 সালে একটা জনযুদ্ধ এই বাংলায় শুরু হয়। আপনারা ফকির মজনু শাহর নাম শুনছেন। ফকির মজনু শাহ যে আন্দোলন শুরু করছিলেন সেটা হলো পুরো এই বাংলায় ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা গেরিলা যুদ্ধ। হিস্ট্রি পড়ে দেখেন, এটা ঐতিহাসিকদের কথা, এটা হলো ইংরেজ শাসনদের বিরুদ্ধে একটা গেরিলা যুদ্ধ। অল্প কয়েক হাজার মানুষের তারা শুরু করছিল। তারা প্রথম আক্রমণ করছিল ঢাকাতে, ইংরেজের একটা কুঠিতে, তারপর এটা পুরো বাংলায় ছড়ায় পড়ে এবং এক পর্যায়ে এই তাদের বাহিনীতে 50,000 মানুষ হয়ে যায়। এবং ফকির মজনু শাহর পরিচয় কি এটা কিন্তু কেউ নিশ্চিত না এখনো পর্যন্ত। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই আন্দোলন 1763 থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত চলছে, 38 বছর বা 37 বছর, প্রায় 4 দশক ধরে চলা একটা আন্দোলন। এটা কে শুরু করলো তার পরিচয়টা কেউ জানে না এখনো, ইংরেজরা তার পরিচয় সংরক্ষণ করে নাই। কিন্তু অনেক ঐতিহাসিক বলেন যে তার পরিচয় হলো নূর উদ্দিন মোহাম্মদ বাকের জং, যিনি একটা মুঘল শাহজাদা, এটা অনেকে দাবি করে থাকেন। এবং এই সময়ে অনেকগুলো বিদ্রোহ ঘটলো যেগুলো একই সাথে জড়িত, যেমন ত্রিপুরাতে শমশের গাজীর বিদ্রোহ, সন্দ্বীপে আবু তোরাবের বিদ্রোহ, মোমেন শাহিতে করম শাহের বিদ্রোহ, এবং একের পর এক এরকম বিদ্রোহ চলতে থাকে কন্টিনিউয়াসলি 3 দশক। এই সময়টায় যখন বাংলায় ফকির মজনু শাহর নেতৃত্বে এই লড়াই চলতেছে বা তার অনুসারীরা লড়াই করতেছে, তখন 1798 সালে মহীশূরে টিপু সুলতান, মহীশূরের বাঘ, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতেছেন এবং তিনি এই জিহাদে শহীদ হয়ে গেলেন। তিনি যখন শহীদ হয়ে গেলেন তখন তাকে যে পরাজিত করছিল সেই ইংরেজ বাহিনীর প্রধান ছিল কর্নওয়ালিস। কর্নওয়ালিস যখন কলকাতায় আসলো তখন কলকাতার যারা ধনিক শ্রেণী, কলকাতার যারা জমিদার, কলকাতার যারা বাবুরা, তারা কি করলো? তারা তাকে একটা স্বাগতম জানাইলো, তারা তার জন্য একটা অনুষ্ঠান করলো, তারা তার জন্য বাংলা এবং ফরাসিতে একটা মানপত্র লিখে দিল। এটা ছিল বাস্তবতা। এরপর শুরু হয় উপমহাদেশের বা হিন্দুস্তানের সম্ভবত সবচেয়ে শক্তিশালী যে তাজদিদের ধারা, সেটা হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার শুরু করা তাজদিদ। এটা শুরুটা হলো দিল্লিতে একটা ছোট মাদ্রাসা ছিল, মাদ্রাসার রাহিমিয়া। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হলো শাহ আব্দুর রাহিম। আপনারা ফতোয়া আলমগীরির নাম শুনছেন? ফতোয়া হিন্দিয়া, এটা একটা কমিটি তৈরি করছিল, সংকলন করছিল। এই কমিটিতে শাহ আব্দুর রাহিম ছিলেন এবং তার মাদ্রাসা ছিল মাদ্রাসার রাহিমিয়া। এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা শাহ আব্দুর রহিম, তার ছেলের নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। বলা হয় উনি হলেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইমাম আল গাজ্জালির মিক্স, এবং এই মিক্স খালি উপমহাদেশে সম্ভব, আর কোথাও আসলে সম্ভব না। তো উনি তাজদিদের একটা ধারা শুরু করলেন, উনি ইলমি একটা ধারা শুরু করলেন। তার ছেলে হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। 1803 সালে তিনি একটা ফতোয়া দিলেন। এই আলোচনা আমি অন্য জায়গাতেও করছি, আপনারা শুনছেন নিশ্চয়ই, অন্যদের কাছেও শোনার কথা, বিখ্যাত ঘটনা। 1803 সালে তিনি একটা ফতোয়া দিলেন, সেটা হলো ইংরেজদের শাসন, ফিরিঙ্গিদের যে শাসন, এই শাসনটা যেহেতু ইসলাম এখানে নাই, তাহলে ভারতবর্ষ, হিন্দুস্তান এখন দারুল হার্ব, ফিকের দৃষ্টিতে এটা দারুল হার্ব। শাহ আব্দুল আজিজের এই ফতোয়া তখন অনেকেই গ্রহণ করে নিল এবং শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর যে তাজদিদের ধারা, শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যেই ফতোয়া, এটার ফলাফল হলো তরিকায়ে মুহাম্মাদিয়া আন্দোলন বা জিহাদ আন্দোলন। এটা এই নামে পরিচিত, জিহাদ আন্দোলন। ইংরেজরা এটাকে বলে ভারতবর্ষের ওয়াহাবি আন্দোলন, কিন্তু এটা আসল নাম হলো তরিকায়ে মুহাম্মাদিয়া। ইমাম সাইয়্যেদ আহমেদ শাহিদ, আপনারা তার নাম শুনছেন, তিনি এই আন্দোলন শুরু করলেন। ওনার জন্ম হলো 1786-তে। উনি একজন কোরাইশি হাশেমি পরিবারের থেকে, হাশেমি বনু হাশেমের থেকে, এবং উনি আলেম ছিলেন না, উনি একজন যোদ্ধা ছিলেন, উনি একজন আবেদ ছিলেন, উনি একজন জাহিদ ছিলেন, এবং ওনার ব্যাপারে যত বর্ণনা আছে এটা শুনে মনে হয় যে উনি একজন ওয়ালি ছিলেন আল্লাহ। উনি একটা জামাত তৈরি করলেন, যে জামাতটার নাম হলো তরিকায়ে মুহাম্মাদিয়া, এবং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষ, হিন্দুস্তানে মুসলিমদের জন্য একটা ভূখণ্ডে ইসলামী শাসন কায়েম করা। তাদের স্লোগান ছিল
এলাই কালিমা রব্বুল আলামিন ইহিয়া সুনানে সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রব্বুল আলমের কালেমাকে উঁচু করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবন্ত করা। উনি পুরা ভারতবর্ষে সফর করে বেড়ালেন। 1812 সালে একবার, 1821-এর পরে একবার পুরো ভারতবর্ষে সফর করলেন। এবং সফর করে উনি মানুষকে তাওহীদ, ঈমান, সুন্নাহ শিক্ষা দিলেন এবং কুফর, শিরক, বিদআত, জাহিলিয়াত থেকে ফেরত আসার জন্য আহ্বান করলেন। এটা প্রথমবার, প্রথম সফরের সময় পুরো ভারতে একটা নেটওয়ার্ক তৈরি হলো। পরের বার যখন গেলেন তখন বায়াত নিলেন। আগের বার বায়াত ছিল তরিকায় মুহাম্মাদিয়ার বায়াত, পরের বারে বায়াত ছিল জিহাদের বায়াত। এবং এই তরিকায় মুহাম্মাদিয়া আন্দোলন পরবর্তীতে 1831 সালে, একটু আগে বলতেছিলাম, 6 মে বালাকোটের প্রান্তরে শিখদের সাথে লড়াইয়ে তিনি সৈয়দ আহমেদ শহীদ হয়ে যান। শাহ মোহাম্মদ ইসমাইল রাহিমাহুল্লাহ তিনিও শহীদ হয়ে যান। কিন্তু এই আন্দোলনের প্রভাবটা এরপরে থেকে যায়। আমি একটু আগেই বলছি, উপমহাদেশের যতগুলো দিনী ধারা আছে এগুলো কোনো না কোনোভাবে এই তরিকায় মুহাম্মাদের সাথে যুক্ত। আকাবিরে দেওবন্দ, আকাবিরে আহলুল হাদিস সবাই এটার সাথে যুক্ত। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ, আকাবিরে দেওবন্দ, তার ব্যাপারে বলা হয় তার বয়স যখন 3 বছর তখন তাদের গ্রামে সৈয়দ আহমেদ শহীদ আসছিল এবং সৈয়দ আহমেদের শহীদের কোলে তাকে দেয়া হয়েছিল। উনি তার কাছে বায়াত করছিলেন এবং তিনি শাহ মোহাম্মদ ইসহাকের কাছে শিখছিলেন, যিনি শাহ আব্দুল আজিজের নাতি। উপমহাদেশে আহলে হাদিসদের যারা বড় ব্যক্তি, 2 জন বড় ব্যক্তি আছে, সৈয়দ নাজির হোসেন দেহলভি এবং নওয়াব সিদ্দিক খান ভূপালী বা কান্নৌজি। এনারা সবাই সৈয়দ আহমেদ শহীদের দ্বারা প্রভাবিত। উপমহাদেশের যে কারামত আলী জৈনপুরী রাহিমাহুল্লাহ, তার নাম আপনারা শুনছেন, ওনারা সৈয়দ আহমেদ শহীদের খলিফা। সবগুলো ধারা এটার দ্বারা প্রভাবিত এবং তারা তাসদিদের একটা ধারা চালু করলেন। এবং এটা বাংলাদেশেও ছিল। বালাকোটে বাংলাদেশের মুজাহিদ শহীদ হয়েছেন। সৈয়দ আহমেদ শহীদের কাছে বাংলাদেশের মানুষ বায়াত করছে। তিতুমির রাহিমাহুল্লাহ বাংলার না, তিনি সৈয়দ আহমেদ শহীদের খলিফা ছিলেন। তিনি সৈয়দ আহমেদ শহীদের সাথে হজে গেছিলেন এবং সৈয়দ আহমেদ শহীদের একজন বিখ্যাত খলিফা ছিলেন মাওলানা ইনায়েত আলী। উনি বাংলাদেশের এই যে উত্তরবঙ্গের যে এরিয়াটা, এখানে এসে দীর্ঘ সময় দাওয়া করছেন এবং বাংলাদেশের যে মানুষ, বাংলাদেশের ছোট ছোট গ্রামের মানুষ, তারা মুষ্টি বলতো, এটা ছোট ছোট করে চাল দিত, প্রত্যেক ঘর থেকে চাল দিত। কেন? ওনারা জিহাদ করবেন, এই জিহাদের জন্য আমরা এটা দিচ্ছি। বাংলাদেশের মা বোনেরা তারা তাদের অলংকার দিত, কেন? মুজাহিদদের জন্য এটা দাও। এবং বাংলাদেশের ঘরের গরু বাছুর বিক্রি করে তারা মুজাহিদদের জন্য এটা দিত। ডেইলি স্টারের যে সম্পাদক আছে মাহফুজ আনাম সাহেব, তার বাবা আবুল মনসুর আহমেদ, তার একটা বই আছে আমার দেখা রাজনীতির 50 বছর। ওই বইয়ের প্রথম চ্যাপ্টারে দেখবেন ওনারা সৈয়দ আহমেদ শহীদের জামা, তাদের যে জামা, এই জামার কিছু গান ছিল, নাশিদ ছিল, সেই একটা নাশিদ ওই বইয়ের একদম শুরুতে উনি লিখছেন, কারণ ওনাদের গ্রামে এটা প্রভাব ছিল তখনও। এটা হলো সৈয়দ আহমেদ শহীদের আন্দোলনের প্রভাব। তার জামাতে বিখ্যাত বাঙালি কয়েকজন সদস্যের নাম আমি বলি। একজন হলো মাওলানা ইমাম উদ্দিন আল বাঙ্গালী, নোয়াখালীর বিখ্যাত মানুষ, ওয়ারেস আলী বাঙ্গালী, নূর মোহাম্মদ নিজামপুরি আল বাঙ্গালী, এনারা সবাই সৈয়দ আহমেদ শহীদের জামার মধ্যে ছিলেন। তিতুমিরের কথা আপনারা সবাই জানেন। তিতুমির রাহিমাহুল্লাহ বাংলায় এসে এই দাওয়াতটা শুরু করছিলেন। বাংলার তখন মুসলমানদের অবস্থা কি? মুসলমানরা তখন ধুতি পরে, মুসলমানদের নাম হিন্দুদের মতো, মুসলমানদের নামের শুরুতে শ্রী যোগ করে, পূজার জন্য মুসলমানদের কর দিতে হয়, মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয়, এরকম একটা অবস্থা। এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সবকিছুর মধ্যে। এই অবস্থায় তিতুমির রাহিমাহুল্লাহ এসে কোরআন সুন্নাহর দাওয়াত দিলেন, কুফর শিরক বিদআত ফাহিশার বিরুদ্ধে দাওয়াত দিলেন। এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে, তোমরা ধুতি বন্ধ করে এই পড়ো, লুঙ্গি পড়ো। এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামাত তৈরি হয়ে গেল। এবং যখন জামাত তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো, তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো। এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল, সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো, যেটার নাম হলো বাঁশের কেল্লা। এবং খণ্ড খণ্ড যুদ্ধ হলো, যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো। 1830-এর নভেম্বর থেকে 1831-এর নভেম্বর পর্যন্ত 24 পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা তিতুমির রাহিমাহুল্লাহ যে জামাত দখল করে রাখছিল। এবং তিনি সেখানে ইসলামী শাসন কায়েম করছিলেন। তিনি নিজেকে বাদশা ঘোষণা করছিলেন এখানে। এবং ওখানে কাজী ছিল, ওখানে ইসলামী শরিয়া অনুযায়ী আদালত ছিল, বিচার হইত। পরবর্তীতে 1831 সালে 19 নভেম্বর বাঁশের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো। ফজরের পর আক্রমণ হলো। তিতুমির রাহিমাহুল্লাহ তার সন্তান সহ, তার জামাত সহ শহীদ হয়ে গেলেন। তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসুম, তার ভাগ্নে। তাকে ইংরেজরা বলল যে তুমি মাফ চাও, ক্ষমা চাও, তোমাকে ছেড়ে দিব। উনি বললেন আমরা ফিরিঙ্গি কাফেরদের কাছে মাফ চাইবো না। তখন ওনাকে ওইখানে ফাঁসি দেয়া হলো।
এবং তখন ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিল যে আমরা আজকে জিতছি, কিন্তু আজকে যারা প্রাণ দিছে সে তার নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সে তার দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ। ইংরেজরা এটা বলতেছে। এটা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারা, এটা হলো আপনার পূর্বপুরুষ ভাই। হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, ফরাজি আন্দোলন নিয়ে আমি দীর্ঘ আলোচনা করছি অন্য জায়গায়, এখানে অত কথা বলবো না। ফরাজিদের অবস্থা সেম ছিল, বাংলার অবস্থা একই রকমের ছিল, একই রকমের কুসংস্কার, একই রকমের বেদা, একই রকমের শিরকি প্রথা বাংলার মধ্যে ঢুকে গেছিল। পার্থক্য হলো তরিকায়ে মুহাম্মাদিয়া এবং তিতুমির সরাসরি লড়াই শুরু করছেন, কিন্তু হাজী শরীয়তুল্লাহ এটা করতে পারেন নাই। তারা প্রথমে সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন, ইসলাহি কাজ করছেন, মানুষকে দিনের দিকে ডাকছেন। পরবর্তীতে তারা আন্দোলন সংগ্রাম করছেন। কিরকম? তারা কর দেন নাই, অসহযোগ আন্দোলন করছেন, তারা নীলকরদের কুঠি ঘেরাও করছেন, তারা কৃষক বিদ্রোহ করছেন, তারা খাসমহল দখল করে নিছেন। এবং তারা কি করছেন, তাদের যে অঞ্চল ছিল, যে অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ ছিল, সেখানে তারা শরিয়া অনুযায়ী বিচার করতেন। অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে থেকে তারা নিজস্ব একটা ছায়া শাসন ব্যবস্থা গড়ে তুলছিলেন। এটা হলো ফরাজি আন্দোলনের অবস্থা। এবং ফরাজি আন্দোলনের স্লোগান ছিল যে তারা বলছিল যে জমিন যার, লাঙ্গল যার, জমিন তার। এবং তাদের স্লোগান ছিল যে সৃষ্টি যার, আইন তার। এগুলো তাদের স্লোগান। এবং এই যে তরিকায়ে মুহাম্মাদিয়া যে আন্দোলন, জিহাদ আন্দোলন, তিতুমীর রহিমাহুল্লাহ যে আন্দোলন, হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলন, এগুলো সব একসুতায় গাথা। এবং এটা কিরকম ছিল যে ফরাজি আন্দোলনের প্রভাব ছিল বাংলার পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে, আর তরিকায়ে মুহাম্মাদিয়া যে আন্দোলন এটার প্রভাব ছিল উত্তর এবং পশ্চিমবঙ্গে। এবং এই দুটো মিলে পুরো বাংলা কাভার হয়ে যায়। এবং ইংরেজরা এই দুটাকে একই মনে করতো, এই জন্য তারা দুটাকে বলতো ওয়াহাবি আন্দোলন, যদিও এই দুটার মধ্যে কিছু পার্থক্য ছিল। এরপর হলো ওলামায়ে সাদিকপুর। এটা হলো সৈয়দ আহমেদ শহীদের আন্দোলনের সবচেয়ে সক্রিয় যে ধারা, সেটা হলো ওলামায়ে সাদিকপুর। সৈয়দ আহমেদ শহীদ 1831 সালে শহীদ হয়ে গেলেন। তার দুজন বিখ্যাত খলিফা ছিলেন, একজনের নাম একটু আগে বলছি, মাওলানা উইলায়াত আলী এবং মাওলানা ইনায়াত আলী রাহিমাহুমুল্লাহ। তারা হলেন পাটনার সাদিকপুরের একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আলেম ছিলেন তারা। তারা 1840 সালের দিকে ঠিক করলেন যে না, এই ফিরিঙ্গিরের বিরুদ্ধে আমরা আবার জিহাদ শুরু করব। এবং তারা পুরো ভারতে আবার নেটওয়ার্ক করে তুললেন। তারা যুদ্ধ শুরু করলেন কোথায়? ওয়াজিরিস্তানে, সিত্তানায়। আর তাদের দাওয়াতি কেন্দ্র ছিল পাটনায়। আর তারা পুরো হিন্দুস্তান থেকে মানুষকে, অর্থকে সেখানে পাঠাতেন। এবং বাংলায় তাদের দাওয়াতি কাজ ছিল, বিশেষ করে মাওলানা ইনায়াত আলী রাহিমাহুল্লাহ এই বাংলার উত্তরবঙ্গে তাদের ব্যাপক কাজ ছিল। এবং 1845 থেকে শুরু করে প্রায় 30 বছর ক্রমাগত তারা ব্রিটিশদের বিরুদ্ধে ফাইট করে গেছেন। ব্রিটিশরা তাদের পরাজিত করার জন্য একের পর এক বাহিনী পাঠিয়েছে, পরাজিত করতে পারে নাই। এবং তারা বলছে এরা হলো হিন্দুস্তানে আমাদের শাসনের জন্য একটা চিরস্থায়ী হুমকি, পরাজিত করতে পারে নাই তাদেরকে। এবং বাংলায় যেটা বললাম, তরিকায়ে মুহাম্মাদিয়ার যে আন্দোলন, মাওলানা উলামায়ে সাদিকপুরের যে আন্দোলন, সেটার অবস্থান ছিল। এবং তাদের এখানে দাওয়াতি কাজকর্ম ছিল, যেটার প্রভাব এখনো বিদ্যমান। এবং শেখ ডক্টর আসাদুল্লাহ গালিব, তার একটা থিসিস আছে, সেখানে তিনি বলতেছেন যে মাওলানা ইনায়াত আলী দাওয়াতের কারণেই এই অঞ্চলগুলো এখন আহলে হাদিস, কারণ তাদের মধ্যে প্রোটো আহলে হাদিস কিছু ব্যাপার ছিল। একটা ইন্টারেস্টিং বিষয় হলো, মাওলানা ইনায়াত আলী ওয়াজিরিস্তানে জিহাদ করছেন, জিহাদ আন্দোলনকে তিনি অর্গানাইজ করছেন। আবার তিনি বাংলায় ছিলেন, বাংলায় দাওয়াতি কাজ করছেন, কিন্তু বাংলায় কিন্তু তারা জিহাদ করেন নাই। ফরাজি আন্দোলন বাংলায় জিহাদ করে নাই, কিন্তু তারা ওয়াজিরিস্তানে এবং বালাকোটে সাহায্য পাঠাইছে, তিতুমিরের কাছে সাহায্য পাঠাইছে। এটা কেন? এটার সুনির্দিষ্ট কোনো উত্তর জানা যায় না। তবে এটার একটা ব্যাখ্যা হইতে পারে এরকম যে ওইখানের যে বাস্তবতা, সিত্তানার যে বাস্তবতা, দুর্গম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চল, ওইখানকার মানুষ হলো গোত্রীয় মানুষ, যোদ্ধা মানুষ। এই বাস্তবতাগুলো এখানে ছিল না, যেই কারণে এখানে তারা দাওয়াতি কাজ করছেন কিন্তু লড়াই করেন নাই। আল্লাহু আ'লাম। এরপর হলো 1857 সালের মহা অভ্যুত্থান, যেটাকে ইংরেজরা সিপাহী বিপ্লব বলে। এটা সিপাহী বিপ্লব না, এটা হলো ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা অভ্যুত্থান, একটা সশস্ত্র অভ্যুত্থান ছিল এটা, যেটা ব্যর্থ হয়েছিল। কিন্তু এই অভ্যুত্থানের পেছনে মূল, এটা একটা জাতীয় অভ্যুত্থান ছিল, এখানে হিন্দুরাও অংশগ্রহণ করছে, শিখরাও অংশগ্রহণ করছে, এটা সত্য। কিন্তু এখানে মূল চালিকা ছিল মুসলিমরা, এটা ব্রিটিশ ঐতিহাসিকরা স্বীকার করে। এবং তরিকায়ে মুহাম্মাদিয়ার যেই নেতারা ছিলেন তারা এখানে ব্যাপক ভূমিকা রাখছেন। যেমন মাওলানা ইনায়াত আলী, মাওলানা উলায়াত আলী হায়দ্রাবাদের যে মুসলিম সেনারা ছিল, সৈনিকরা ছিল, তাদের উদ্বুদ্ধ করছিল যে তোমরা এদের বিরুদ্ধে বিদ্রোহ করো। এবং এভাবে অন্যান্য নেতারা পাঞ্জাব এবং মাদ্রাসায় এভাবে উদ্বুদ্ধ করছিল। মাওলানা আহমদুল্লাহ শাহ নামে একজন মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ, তিনি ইন্ডিয়া ঘুরে ঘুরে মুসলিমদের কাছে বয়ান করতেন যে এই ফিরিঙ্গি কাফেরদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে।
এরা আমাদের উপর অনাচার করতেছে, এরা আমাদের উপর কুফর চাপায় দিছে, এদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। এবং এই কারণে তার মাথার উপরে 50,000 রৌপ্য মুদ্রা পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যে মাওলানা আহমদুল্লাহর মাথা এনে দাও, তাকে 50,000 রূপা দেওয়া হবে, রৌপ্য মুদ্রা দেওয়া হবে। এবং শেষ পর্যন্ত তাকে শহীদ করে দেওয়া হয়। এবং এই কারণে 1857 যে অভ্যুত্থান, এটা যখন ব্যর্থ হলো, তখন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয়েছিল কাদের? ওলামায়ে কেরামদের। শুধুমাত্র দিল্লিতে 500 ওলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং হাজার হাজার ওলামায়ে কেরাম এবং ছাত্রদের, তলেবুল ইলমকে হত্যা করা হয়েছিল। শামেলির কথা আপনারা জানেন, 1857 সালের কথা। উত্তরপ্রদেশে একটা জায়গা আছে শামেলি, সেই জায়গাতে ব্রিটিশরা পালা যায়, মুসলিমরা রাস্তায় বের হয়ে আসে, এবং 3-4 মাসের মতো এখানে মুসলিমদের শাসন ছিল। এই শাসনের সামগ্রিক নেতৃত্বে কে ছিল? হাজি ইমজাজুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ। এবং সেইখানে যোদ্ধাদের নেতৃত্বে কে ছিল? মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। এবং সেখানে কাজী ছিল, কাজী কে ছিল? রশিদ আহমেদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ। এই নামগুলো পরিচিত লাগে? এরা কারা? আকাবিরা দেওবন্দেরা। এর পরবর্তীতে ওনারা গিয়ে 1866 সালে দেওবন্দ আন্দোলন শুরু করেন, দেওবন্দ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। তারাও এই সময়ে ইসলামী শরিয়া কায়েম করার চেষ্টা করছিলেন। তো এই হলো আমাদের আজাদির আন্দোলনের ধারার একটা সংক্ষিপ্ত সামারি। সংক্ষিপ্ত বলছে, এটা আরো লম্বা আলোচনা করা সম্ভব। সাহাবা মসজিদ থেকে শুরু করে শাহ মখদুম, শাহজালাল থেকে শুরু করে শাহ ওলিউল্লাহ, মজনু শাহ থেকে শুরু করে তিতু মীর, হাজি শরীয়তুল্লাহ থেকে শুরু করে হাজি ইমদাদুল্লাহ, সাইয়দ আহমেদ শহীদ থেকে শুরু করে ইনায়েত আলী রাহিমাহুমুল্লাহ। এটা হলো আমাদের উত্তরাধিকার, এটা হলো আমাদের সিলসিলা, এটা হলো আমাদের আদর্শ, এটা হলো আমাদের পরিচয়। আপনারা এই সিলসিলার মানুষ। আমাদের কাছে ইসলামটা এসে পৌঁছাইছে, আজকে এসে আমরা এখানে আলোচনা করতেছি। অবশ্যই এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছা, বাকি এই মহান মানুষদের কুরবানি, এই মহান মানুষদের ত্যাগ তিতিক্ষার কারণে। আমি একটা বিষয়ে অনেক সময় চিন্তা করি, সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা যে শেষ লড়াইটা হয়েছিল, এটা হয়েছিল ফজরের পর, ফজরের নামাজের পর। কিন্তু রাতেই ফিরিঙ্গিরা বাঁশের কেল্লা ঘিরে ফেলছিল। আমি যেটা চিন্তা করি সেটা হলো, এই লড়াইটার আগে তিতু মীর রাহিমাহুল্লাহ কি চিন্তা করতেছিলেন? তিনি তো বুঝে ফেলছেন যে লড়াই করতে হবে, শাহাদাতের সংকল্প করে ফেলছেন। তখন উনি কি চিন্তা করতেছিলেন? ফজরের নামাজে দাঁড়ানোর আগে উনি কি চিন্তা করতেছেন? এটা আমার প্রায় মনে হয়, শাহাদাতের কথা যেহেতু আসছে, ডেফিনেটলি উনি আল্লাহর কথা চিন্তা করছেন, আল্লাহ দিদারের কথা চিন্তা করছেন, আখেরাতের কথা চিন্তা করছেন, কবরের সওয়াল জবাবের কথা চিন্তা করছেন, হাউজে কাউসারের কথা চিন্তা করছেন, নিশ্চিতভাবে, অবশ্যই। বাট এর বাইরে আর কি চিন্তা করছেন তিনি? তিনি কি ভবিষ্যতের কথা ভাবছেন কিনা? তিনি কি চিন্তা করছেন কিনা যে তাদের যে কোরবানি, এটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে? তিনি কি এটা ভাবছেন কিনা যে তারা যে রক্ত দিচ্ছেন, তারা রক্ত দিবেন, কিন্তু এই রক্তের স্রোত শতাব্দী থেকে শতাব্দীতে প্রভাবিত হবে। এই রক্তের স্রোত, এই রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে, এটা উনি ভাবছিলেন কিনা? আমাদের শরীরে এই রক্ত, আপনি এই রক্তের উত্তরাধিকারী, এবং এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। এটা হলো আপনার পরিচয় ভাই, আপনি এই সিলসিলার অংশ। আমরা এটা ভুলে কোথায় আছি এখন? চিন্তা করে দেখেন, ওনারা যদি দেখতো যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে, তারা মুশরিকদের অনুকরণ করতেছে, তাদের কাছে আসলে কেমন লাগতো? চিন্তা করে দেখেন যে তারা যদি দেখতে, ওদের কথা বাদ দেন, যারা দিনের কথা বলে, যারা দিনকে বিজয়ী করার স্বপ্ন দেখে, তাদের আচার আচরণের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, তাদের আদব আখলাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, দিনের জন্য সিরিয়াসনেস নাই, খালি জজবা আছে, সাময়িক উত্তেজনা আছে। এটা যদি তারা দেখতেন, তাদের কাছে কেমন লাগতো? আপনারা অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান একটা পরম্পরার অংশ, আমরা অনেক মর্যাদাবান একটা সিলসিলার অংশ, আমরা অনেক বড় গৌরবের উত্তরাধিকারী, কিন্তু এটা আমরা বুঝি না, এটা আমরা উপলব্ধি করি না। এই জিনিসটা ভাই আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি।